নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, এসো গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতি মঙ্গলবার আমি তোমাদের কাছে নতুন গল্পের ডালি নিয়ে হাজির হই। আজ তোমাদের শোনাবো ও মশাই শুনছেন। আমাদের সকলের পরিচিত সুরকার ও কবি সলিল চৌধুরীর লেখা ও কণ্ঠে পড়া একটা অত্যন্ত জনপ্রিয় ও মনস্তাত্ত্বিক বাংলা কবিতা। এই কবিতায় এক উন্মাদ বা পথচারীর রাতের বেলার চিৎকার এবং শহরের মানুষের যান্ত্রিক ও আত্মকেন্দ্রিক জীবনের চমৎকার ও গভীর চিত্র ফুটে উঠেছে। তাহলে শুনতে থাকো। ও মশাই শুনছেন। ও মশাই শুনছেন। ও মশাই শুনছেন। নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত। পাগলটা আবার এপাড়া এসেছে। কি যে ও শোনাতে চায় তা কেউ জানে না। বড়জোর 1 মিনিটের জ্যোতি, তারপর আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন। আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত। কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত। কিন্তু ওই চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতার হরমে হরমে দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকত, ও মশাই শুনছেন, শুনছেন, শুনছেন। সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় নিশুতি মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত। ও মশাই শুনছেন। হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো, পাগলটা আবার এ পাড়ায় এসেছে। আমি তখন তরুণ, আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা। সবে দেশ স্বাধীন হয়েছে। অনেক কিছু বঞ্চনার হতাশায়, প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকেরা রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। তখনকার কলকাতা এবং শহরতলিতে সবাই ওকে জানে। জ্বলন্ত দুটো চোখ, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, তালিমারা লম্বা একটা আলখাল্লা, পরনে খাকি প্যান্ট, বগলে পুরনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো। কেউ বলতো লোকটা ছিল টেরোরিস্ট, পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে। কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর, মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে। আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল কাপ্তান, টর্পেডোর ঘায়ে জাহাজ শুদ্ধ সবাই ডুবে মরে, ওই শুধু বেঁচে যায়। সেই দুঃখে আজও অনুশোচনায় চলছে, বলতে চাইছে কি করে ও বেঁচেছে। আবার কেউ কেউ বলতো ও মানুষ নয়, প্রেতাত্মা। অনেক চেষ্টা করেও লোকে বার করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় থাকে। রাত্রিরেও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হয়, তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায়। একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল। বলুন, আপনি কি শোনাতে চান, বলুন, বলুন। ও নাকি বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ, ফ্যাল ফ্যাল করে চেয়ে, তারপর আবার চিৎকার করে উঠেছিল, ও মশাই শুনছেন। আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন। এরও প্রায় 1 দশক পরে বিধবা মা আর ছোট ছোট ভাই বোনদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল। ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে। অন্য চেতনা, অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি। দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে। 1, 2, 3 করে 3-3টে দশক পেরিয়ে গেছে। কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা। তারপর বোধহয় সেটা 1980 সাল। আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে। আছি সার্কিট হাউসে, দোতলায় একা একটি ঘরে। হঠাৎ মাঝরাত্রে আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ধরমর করে উঠে বসলাম। এই সেই কণ্ঠস্বর, তবে যেন বড় ক্লান্ত, বড় আকুতি ভরা হতাশায় জীর্ণ। যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায়। প্রশ্নটি বড় করুণ। তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলাম। লোকটাকে আজ ধরতেই হবে। আবছা কুয়াশা ঘেরা রাত, সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে। রাস্তায় নেমে টর্চ জ্বালালাম, কিন্তু কোথায় গেল সেই লোকটা। তবে কি আমার শোনা ভুল, স্বপ্ন? অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে পথ হাঁটলুম।
ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো। দূরে কারা খোল করতাল বাজিয়ে গান ধরেছে। ছোটবেলার কত স্বাদ, স্বপ্ন, স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে। কত কি ভাবতাম, কত কি করার ছিল, কত সোনার মতো দিন বৃথা নষ্ট হলো, কত জমার দুঃখ হতাশা, কত অঙ্কুর আধফোটা কলিদের ভাষা। না বলতে পারার পুঞ্জীভূত বেদনায় মুখটা যেন ফেটে যেতে চাইল। প্রচণ্ড ইচ্ছা হলো আমি ওর মতো চিৎকার করে উঠে ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিই। ও মশাই শুনছেন, ও মশাই শুনছেন। ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লুম। ভোরে উঠে চলে যেতে হবে। তন্দ্রার চাদর মুড়ি দিয়ে পাশ ফিরলুম। সত্যিই তো, কত কি শোনাবার ছিল, কত গান, কত গল্প, কত কথা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লুম। এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার, ও মশাই শুনছেন। খোলা জানলার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম। আবার শুনে নিশ্চিত হব বলে আবার শুনলাম। বিগত ৩৫ বছরে তাতে শুধু ২টি নতুন শব্দের সংযোজন হয়েছে। ও মশাই শুনছেন, কান পাতুন, কান পাতুন, কান পাতুন। এই ও মশাই কে বলুন তো? ও মশাই হলেন আমাদের বিবেক ও চেতনা। জেগে ঘুমোনো মানুষগুলোকে বলছেন, কান পেতে শুনুন আগামীর কান্না, যা বর্তমানে আর শুনতে পায় না, বধির হয়ে গেছে, হয়তো আর বেঁচে নেই। আপনাদের কি মত? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এতক্ষণ ধরে আমার কবিতা পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের। কেমন লাগলো আজকের কবিতা পাঠ? যদি আমার কবিতা পাঠ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে যখনই আমি নতুন গল্প বা কবিতা দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো বিদায়। আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।